যারা রোস্ট পছন্দ করেন কিন্তু অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে খেতে পারেন না, আজকে সেই আপু ভাইয়াদের জন্য নিয়ে এসেছি রোস্ট রেসিপি, যেটা খেতে পুরাটাই বাবুর্চিদের হাতের রান্নার মতো লাগবে, আবার অতিরিক্ত মিষ্টিও লাগবে না। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোট 8টা ফার্মের মুরগির লেগ পিস। যেহেতু এগুলি বড় বড় লেগ পিস, তার জন্য আমি এখানে লেগ পিসগুলোকে 2 টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগি ব্যবহার করতে পারেন, তখন লেগ পিসগুলোকে ছোট না করে নিলেও হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে দিয়েছি স্বাদমতো লবণ। এগুলি দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। এভাবে ঝাঁকিয়ে নিলে হাতে ঝাল কম লাগবে। এগুলিকে মেখে রেস্টে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি মশলাগুলো বানিয়ে নিই রোস্টের জন্য। এর জন্য আমি নিয়ে নিয়েছি অর্ধেকের চেয়েও কম জয়ফল, সামান্য একটু পরিমাণ জয়ত্রী, 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা, 15 থেকে 20টি গোলমরিচ, 2.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সাথে দিয়ে দিয়েছি 7 থেকে 8টি কাঁচামরিচ, 1/4 কাপ টক দই, 3 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা। এর সাথে 10 থেকে 12টি কাজু বাদাম দিয়েছি। আপনারা চাইলে কাঠবাদামও ব্যবহার করতে পারেন। 15-20টি কিশমিশ দিয়ে দিয়েছি এবং 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর সবগুলো মশলাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি, অথেন্টিক স্বাদ আনার জন্য সবগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। যেহেতু আমি প্রথমেই বলেছি আমি এখানে ঝাল রোস্ট বানাবো, তার জন্য আমি কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল অ্যাভয়েড করতে চান তাহলে কাঁচামরিচটা না দিলেও হবে। আমি এখানে টোটাল 8টা লেগ পিসের জন্য মশলাগুলো নিয়েছি। আপনারা যে পরিমাণ চিকেন নেবেন সেই অনুপাতে মশলাটা বানিয়ে নেবেন। এবার আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখনই তেলটা গরম হয়ে আসবে তখনই আগে থেকে মেখে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যখনই চিকেনগুলোর এক পাশ ভাজা হয়ে যাবে তখনই আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আর এক পাশ 1-2 মিনিট করে ভেজে নিলেই যথেষ্ট। আর এ সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ চিকেন থেকে এত পরিমাণ তেল ছিটে আসে যে একবার হাতে পড়লে অবস্থা খারাপ। তাই তো আমি এখানে ঢাকনা দিয়ে যখনই অপর পাশ হয়ে গিয়েছে তখন আমি এগুলিকে তেল থেকে উঠিয়ে নিয়েছি। একেবারেই তো সবগুলো চিকেন ভেজে নেওয়া যায় না, তাই আমি দ্বিতীয়বারে আবারও চিকেনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সেমভাবে চিকেনগুলোকে 1-2 মিনিট করে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে চিকেনগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চুলা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ তেল ছিটে এসেছে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি একটি বড় পাতিলার মধ্যে এই চিকেন ভাজা তেলটা দিয়ে দিয়েছি। আর আমার আজকের এই চিকেন থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে, যার কারণে আমি এখানে অতিরিক্ত কোনো তেল দিচ্ছি না। আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে 2.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যখনই এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এর থেকে কিছু পরিমাণ পেঁয়াজ উঠিয়ে রেখেছি। তারপর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো দিয়ে পেঁয়াজ আর মশলা খুব ভালোভাবে একত্রে নেড়েচেড়ে মিশিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে করে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। মশলাগুলো নাড়তে নাড়তে যখন দেখা যাবে তেলটা উপরে উঠে এসেছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন পানিটা শুকিয়ে তেল উপরে উঠে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে চিকেনগুলো নিচে লেগে যাবে। একে একে সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে চিকেনগুলোকে আলতো হাতে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই চিকেনগুলোকে 3-4 মিনিট ধরে মশলার সাথে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন এ সময় যেন চুলার আঁচটা মিডিয়ামে থাকে।
আমার বাচ্চা কান্না করতেছিল, তাই আমি ঢাকনা দিয়ে রুমে চলে এসেছি। ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন চিকেনের নিচে হালকা লেগে গিয়েছে। তাই আপনারা যখনই এই রান্নাটা করবেন চেষ্টা করবেন চুলার পাশ থেকে না যাওয়ার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এগুলি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু বলতে ভুলে গিয়েছি, আমি এখানে ব্যবহার করেছি এলাচি, দারচিনি, তেজপাতা। ঝোলটা শুকিয়ে যখনই কিছুটা ঘন হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ চিনি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো হয়। তো এগুলিকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর এর সাথে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজগুলো, অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা। এগুলি দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হলে 2-3 মিনিট জাল করে নিলেই রেডি আমার ঝাল ঝাল চিকেন রোস্ট। যদিও এখন দেখে মনে হচ্ছে অনেক পরিমাণ ঝোল রয়ে গিয়েছে, কিন্তু যখনই চিকেনটা ঠান্ডা হতে শুরু করবে তখনই দেখবেন এই ঝোলগুলো আর এরকম পাতলা থাকবে না, অনেকটাই ঘন হয়ে আসবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই তো রেডি আমার ঝাল ঝাল চিকেন রোস্ট।